আমি শিখাই দিচ্ছি যে তুমি কিভাবে এটা করবা। যে তোমার এখানে যদি 3 প্লাস থাকে তার মানে 26 থেকে তোমার 3 কিন্তু ভাইয়া বিয়োগ দিতে হবে। এই জন্য রেজাল্ট হচ্ছে 23টা, তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে ওই 23টা। মানে হিসাব করতে হবে 1:2 2:2 2p6 দশ না 3:2 3p6 18 না 3d এবং হচ্ছে কিন্তু ফোরেসে তুমি দুইটা ইলেকট্রন দিবা, তোমার 20টা বাকি থাকে তিনটা আমি দিলাম শেষ। এখন হিসাবটা এখানে ইলেকট্রন বিন্যাস করতে আমরা কিন্তু 23টা ভাইয়া 23টা খুব খেয়াল করতে হবে। এই জন্য আমি বারবার বলতেছি তোমার n শক্তি স্তর তুমি কিন্তু জানো 1 যদি থাকে k শক্তি স্তর, এটা কিন্তু l শক্তি স্তর, এটা n শক্তি স্তর, এটা তোমার n শক্তি স্তর। এটা আসলে সিএনসি এভাবে লেখা লাগে। তো সিস্টেমটা তোমাদেরকে শিখাই দিচ্ছি k, তারপর এটা হচ্ছে m, এটা হচ্ছে m এবং এটা হচ্ছে n। এখন তুমি आंसर দাও ভাইয়া m শক্তি স্তরে কয়টা আছে? 6 7 8 9 10 11, মোটামুটি ভাবে আমাদের 11টা। কিন্তু ভাইয়া যে বলো এই যে এম শক্তি স্তরে কি 11টা বসবে নাকি এখানে তোমার হচ্ছে এই যে আমরা তো হিসাব করছি কিন্তু 23টা, নাকি এখানে 6 আসবে, এখানে তোমার একটু 13 বসবে, কোনটা বসবে বলো? এখানে একটু ঝামেলা আছে, এখানে একটু ঝামেলা আছে। শোনো আমি একটু বলি, সিলভার, এই যে সিলভারের কথা যদি ভাবো ও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে। নরমালি ও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ কইরা সিলভার প্লাসে পরিণত হবে একটা ইলেকট্রন। এবার ভর প্রোটনের তুলনায় 1840 গুণ কম হয় কেমনে? একটা ইলেকট্রনের কিন্তু ভর বলো, ইলেকট্রনের যাই বলো না কেন ও কিন্তু সবচেয়ে চেতা বিলিয়ন, ওর ভর কত 9 পয়েন্ট, প্রায় অনেক বেশি। এটা প্রোটনের তুলনায় 1840 গুণ কম, এটা মিথ্যা, বেশি হইবে। কারণ এই ইলেকট্রনের যে ভর, তুমি চিন্তা করো ইলেকট্রনের ভর প্রোটনের থেকে কত গুণ বেশি, তুমি চিন্তা করো। কারণ প্রোটনের হইছে 1.673 ছিল ইনটু 10 টু দি পাওয়ার, তাই না? আর ইলেকট্রনের হইছে কত 9.1, কোথায় রইছে 1? পরেরটা দেখেন, মধ্যবর্তী দূরত্ব। ম্যাজিক ব্রো, এগুলোকে বলে এমসিকিউ ম্যাজিক। এগুলোকে কি বলে? এমসিকিউ ম্যাজিক। তুমি ম্যাজিক দেখো, আর কিছু লাগবে না। তুমি দেখো, খেয়াল করো, বলছে কি ওয়াই অক্ষতে এত দূরত্ব বলছে ভাইয়া, তার মানে এটা জানি আমরা এক্স, এটা জানি আমরা ওয়াই, তার মানে ওয়াই বা তাহলে বাকি থাকে কি -2। আমাদের আনসার আসবে কিন্তু -2। এখন খেলা শেষ। পয়েন্টটা যে এত হাতে ওয়াই একের দূরত্ব ময়মনসিংহ নম্বর 25 আসছে, তার মানে আমরা জানি এক্স এর মান, এটা হচ্ছে কিন্তু ওয়াই এর মান। ওয়াই একের দূরত্ব বলতে ওয়াই বা তাহলে বাকি থাকে কি -। একটু কাজ করি, হ্যাঁ, ধরো পি এর মানটা আমি এখানে সাপোজ 2 দিলাম। এখন কিউ এর মানটা যদি আমি 0 বসাই, তাহলে 0 দ্বারা কোনো কিছুর ভাগ করলে 0ই আসে। তাহলে এই 0 কি ভগ্নাংশ সংখ্যা? এইটা কি জীবনেও হইতে পারে না। তার মানে আমরা কি বুঝতে পারলাম যে ভাইয়া এই কিউ এর মান 0 হইতে পারবে না। 0 যদি বসাও তাহলে কিন্তু এটা ভগ্নাংশ হবে না। তাহলে এই ভগ্নাংশ সংখ্যা হওয়ার ক্ষেত্রে কথা আছে যে কিউ এর মান তুমি দেখছো সমান দিয়ে একটা দাগ দিছে, এটাকে বলা হয় নট ইকুয়াল। সমান দিলে এটাকে বলা হয় ইকুয়াল, যদি দাগ দাও নট ইকুয়াল। তো এই কিউ এর মানটা, এটা দ্বারা বোঝায় কি কিউ এর মানটা 0 হইতে পারবে না। কারণ তুমি নর্মালি বোঝো, তুমি এখানে পি এর মান 1 2 3 4 5 6 যাই বসাও না কেন, বাট কিউ এর মানটা যদি 0 বসাও, 0 দ্বারা হাজার কোটি সংখ্যারে গুণ করলেও 0, ভাগ করলেও 0। তাহলে কিউ এর মান কখন? চিন্তা করো, গতিশক্তি সূত্র কি? হাফ অফ এম বি স্কয়ার, তাই না? আমরা কিন্তু জানি গতিশক্তি নরমালি কিন্তু সূত্র কি? হাফ অফ এম বি স্কয়ার। এখন তুমি চিন্তা করো ভাইয়া, এত উপরে রাখা হয়েছে বস্তু, এত মিটার, আচ্ছা তাহলে এটা কিন্তু তোমার বেগের মান, আমি ধরতে পারি এটা কিন্তু তোমার বেগের মান, এত উপরে। তাহলে তুমি চিন্তা করো, ধরো v1 এর মান যখন 20 মিটার হইবে তখন কি হইবে? v1 এর মান তখন কিন্তু তোমার গতিশক্তি কি হবে? তাহলে হাফ ইনটু ভর আছে কিন্তু m ইনটু 20 তুমি স্কয়ার করবা, তাহলে দেখো 20 স্কয়ার করলে কত হয়? 20 স্কয়ার করলে 400। 20 তুমি যদি স্কয়ার করো 400 এর ভাগ দিবা 2 দ্বারা, তোমার কিন্তু এখানে 200 m আসতেছে, ফাইন। তারপর পরেরটা v2 এর মান যদি তোমার ধরো হয় 30 মিটার, হ্যাঁ, তাহলে কি হবে? হাফ অফ m b স্কয়ার গতিশক্তি সূত্র। তাহলে তুমি চিন্তা করো হাফ ইনটু m এর জায়গা থাকবে, এটা হচ্ছে তোমার 30 এর মধ্যে স্কয়ার করবা, তাহলে 30 এর স্কয়ার করলে কত হয়? 900। তাহলে 30 এর তুমি স্কয়ার করবা, তাহলে তুমি দেখবে এখানে 900 পাবা, 900 এর ভাগ দিবা 2 দ্বারা, কত আসে? 450 মিটার। আর করার দরকার নাই। দেখো তুমি যত এগুলা বাড়াবা তোমার এখানে কিন্তু গতিশক্তির মানও বাড়বে, 200 450 600 এভাবে কিন্তু বাড়তে থাকবে। তার মানে লাস্টেরটা 50 মিটার বলছে না যে কোন অবস্থান থেকে বস্তুটা ছেড়ে দিলে গতিশক্তি সবচেয়ে বেশি হবে। তুমি দেখো এইটার হিসাবটা করবা, এইটার ক্ষেত্রে মানে